আমি তোমাদের জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, তাহলে প্রথমে জলবায়ু অঞ্চল যখন কথাটা এসেছে, প্রথমেই দেখি অঞ্চল বলতে আমরা কি বুঝি। দেখো, অঞ্চল হচ্ছে যেখানে এক বা একাধিক প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদানগুলো প্রায় একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত যে সমস্ত স্থান জুড়ে অবস্থান করে, সেইটাকে একত্রে অঞ্চল বলা হয়। কি বললাম? এক বা একাধিক প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদানের প্রায় একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত স্থানগুলোকে। প্রাকৃতিক বৈশিষ্ট্য এক, সাংস্কৃতিক বৈশিষ্ট্য এক, অর্থনৈতিক বৈশিষ্ট্য এক, যে সমস্ত স্থানে সেই সমস্ত স্থানগুলোকে একত্রে বলা হচ্ছে অঞ্চল। তাহলে এখন জলবায়ু অঞ্চল তাহলে কি? তেমনি ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলে জলবায়ুর উপাদানগুলোর বৈশিষ্ট্য যদি একই রকমের হয়, তাহলে তাদের কি এক একটা জলবায়ু অঞ্চল বলা হবে। অর্থাৎ যে সমস্ত অঞ্চলে জলবায়ুগত উপাদানের বৈশিষ্ট্য একই রকম, সেইগুলো নিয়েই হচ্ছে এক একটা জলবায়ু অঞ্চল। এখন জলবায়ুর উপাদানগুলো কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, মেঘাচ্ছন্নতা, বাষ্পীভবন। এই যে এতগুলো উপাদান বললাম, এদের চরিত্র বা বৈশিষ্ট্য যদি একই রকম হয় যে সমস্ত অঞ্চলে, তাদেরকে নিয়েই এক একটা জলবায়ু অঞ্চল গড়ে ওঠে। যদিও জলবায়ুর এই সমস্ত উপাদানের বৈশিষ্ট্য একই রকম বললাম, তা সত্ত্বেও একটা জলবায়ু অঞ্চল নির্ধারিত হয় মূলত জলবায়ুর দুটো উপাদানের দ্বারা। এক নম্বর হচ্ছে উষ্ণতা, আর দু নম্বর হচ্ছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত এবং উষ্ণতার প্রকৃতি যে সমস্ত অঞ্চলে একই রকম, তাদেরকে নিয়ে এক একটা জলবায়ু অঞ্চল গড়ে ওঠে। ঠিক আছে, এখন এই যে জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করা হয়েছে, পৃথিবীতে এরকম প্রায় 14টা জলবায়ু অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে। কারা করেছিলেন? কোপেন, থর্নথোয়েট, ফর্ন, ট্রিওয়ার্থা। মূলত এরাই পৃথিবী জলবায়ুগুলোকে শ্রেণীবিভাগ করেছিলেন। তো আমি তোমাদের 14টা জলবায়ু অঞ্চল সম্পর্কে না বলে মাত্র কয়েকটা জলবায়ু অঞ্চল আলোচনা করছি। তার মধ্যে আমি 14টা অঞ্চলের নাম একবার তোমাদের শুনিয়ে দিই, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 2 নম্বর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। 3 নম্বর হচ্ছে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। 4 নম্বর হচ্ছে চীন দেশীয় জলবায়ু অঞ্চল। 5 নম্বর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 6 নম্বর স্টেপ জলবায়ু অঞ্চল। 7 নম্বর পশ্চিম উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল। 8 নম্বর হচ্ছে তোমার আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। তারপরে হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল, এরকম আছে। আর আছে তোমার 14টা তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তা আমি তোমাদের মাত্র এতগুলোর মধ্যে এত কিছু আলোচনা করব না। 5টা জলবায়ু অঞ্চলের আমি বৈশিষ্ট্য আর কোথায় কোথায় সেই জলবায়ুটা লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। তার মধ্যে প্রথমে আসছে 1 নম্বর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, তাহলে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কথাটার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে নিরক্ষরেখার কাছাকাছি যে জলবায়ু অঞ্চলটা অবস্থান করছে। এখন নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে জলবায়ু অঞ্চলটা অবস্থান করছে, সেটাই হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এখন এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায়? 1 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই যে দক্ষিণ আমেরিকা, এইখানে তোমার আছে আমাজন নদী। এই আমাজন নদী অববাহিকার ব্রাজিল। ঠিক আছে, এখন ব্রাজিলের পুরোটাই কিন্তু নয়, দক্ষিণ অংশটা বাদ দিয়ে ব্রাজিলটায়। ঠিক আছে,
2 নম্বর হচ্ছে বলিভিয়া, 3 নম্বর হচ্ছে পেরু, 4 নম্বর হচ্ছে ইকুয়েডর, তারপরে হচ্ছে তোমার কলম্বিয়া, তারপরে তোমার হচ্ছে গায়ানার উপকূল ভাগ, আর ভেনেজুয়েলার অংশ বিশেষে এই জলবায়ুটা লক্ষ্য করা যায়, তার মানে আমাজন নদীর অববাহিকায়। 2 নম্বর হচ্ছে আচ্ছা আফ্রিকা হচ্ছে তোমার কঙ্গো নদীর অববাহিকা, তার মধ্যে আছে তোমার কঙ্গো প্রজাতন্ত্র, তারপরে তোমার আছে ক্যামেরুন, তারপরে তোমার আছে গ্যাবন, হ্যাঁ, পুরো এই অংশটা জুড়ে। এছাড়া তোমার আছে এইখানে তোমার আছে লাইবেরিয়া, আইভরি কোস্ট, হ্যাঁ, এই সমস্ত এই অঞ্চল আফ্রিকার পশ্চিম দিকের কিছুটা অংশ জুড়েও অবস্থান করছে। ঠিক আছে, তারপরে তোমার আছে সিয়েরা লিওন। আচ্ছা, এরপরে যেটা আছে মাদাগাস্কারটা কোথায়? এখানে, হ্যাঁ, এই মাদাগাস্কারের এখানটাতেও নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অবস্থান করছে। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি দেখতে পেলে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা, আফ্রিকার হচ্ছে কঙ্গো নদীর অববাহিকা, এরপরে হচ্ছে মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, হন্ডুরাস, এই সমস্ত অঞ্চলটায়। এছাড়া পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ, তারপরে এশিয়া মহাদেশের তোমার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে তোমার ফিলিপাইন্সের দক্ষিণ অংশ, শ্রীলঙ্কা, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে আমাদের এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে আমাদের ওশিয়ানিয়া মহাদেশের এইখানে দেখো পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশে এই নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে কোথায় কোথায় একবার ঝালিয়ে নাও, দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটায়, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা অঞ্চল, মধ্য আমেরিকার এই পোর্শনটায়, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশ, এশিয়া মহাদেশের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, পাপুয়া নিউগিনি, ওশিয়ানিয়া মহাদেশের পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়ার একেবারে উত্তর অংশ, আর এছাড়া হচ্ছে শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের পশ্চিমঘাটের পশ্চিম ঢাল, হ্যাঁ, এই অংশটায়। এখন এই জলবায়ুটার কী বৈশিষ্ট্য? এই জলবায়ুর প্রধান যেটা বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরই এই অঞ্চলটায় প্রচণ্ড গরম থাকে, উত্তাপ প্রচণ্ড বেশি, যেহেতু সূর্য এখানে সারা বছর লম্বভাবে কিরণ দেয়। আবার দেখো এই অংশটায় কিন্তু জলভাগের পরিমাণও খুব বেশি, তার জন্যে বাতাসে গরম বেশি বলে, জলভাগ বেশি বলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে এখানে প্রতিদিন বিকেলের দিকে পরিচরণ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়ে থাকে, এমন কোনো মাস নেই যেখানে বৃষ্টিপাত হয় না, প্রতিটা মাসেই কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 250 থেকে 300 সেন্টিমিটার, খুব বেশি। তাই উষ্ণতার পরিমাণও খুব বেশি, বছরে গড়ে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে উষ্ণতা বেশি, উষ্ণতা গড়ে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টিপাত হচ্ছে 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার, আর দৈনিক উষ্ণতার প্রসর খুব কম হয়ে থাকে, মাত্র 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ভ্যাপসা গরম, গুমোট আবহাওয়া দিনের বেলাতে, রাতে হালকা ঠান্ডা থাকে, হ্যাঁ, আর প্রতি মাসেই বৃষ্টি হয়, তা বৃষ্টিটা একটু বেশি হয় মার্চ আর সেপ্টেম্বরে। তাহলে এই হলো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এরপরে যে জলবায়ুটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল। আমরা কোন জলবায়ু অঞ্চলে বাস করি? মৌসুমি জলবায়ু অঞ্চলে। এখন মৌসুমি জলবায়ুটা প্রথমে বৈশিষ্ট্যটা একটু বলিনি। মৌসুমি জলবায়ু, দেখো মৌসুমি নামটা এসেছে যেহেতু এই অঞ্চলের জলবায়ুটা নির্ধারিত হয় মৌসুমি বায়ুর দ্বারা, মৌসুমি বায়ুর প্রভাবেই এই জলবায়ুটা নির্ধারিত হয়। এখন এই যে মৌসুমি জলবায়ুর প্রধান যেটা বৈশিষ্ট্য হচ্ছে,
এখানকার যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের 90% বৃষ্টিপাত হয়ে থাকে মৌসুমি বায়ুর জন্য, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কারণে। 2 নম্বর যে বৈশিষ্ট্য, এই জলবায়ুর গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল শুষ্ক। কত থেকে গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে মোটামুটিভাবে 27 ডিগ্রি থেকে 32, গ্রীষ্মকালীন তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে শীতকালে তাপমাত্রা থাকে 10 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড গড়ে। ঠিক আছে। এখন শীতকাল বলতে আমরা যদি আর একটু তাপমাত্রাকে বাড়িয়ে দিই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো, 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। আর উষ্ণতার প্রসরেটা তোমার প্রায় হয়ে থাকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক উষ্ণতার যে প্রসর 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মৌসুমি বায়ুর গ্রীষ্মকালে তাপমাত্রা বললাম যে মৌসুমি জলবায়ু অঞ্চলে 27 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যখন মৌসুমি বায়ু প্রবেশ করে তখন তাপমাত্রা কিন্তু অনেকটা কমে যায়। ঠিক আছে। আর গড় বৃষ্টিপাতের পরিমাণ তোমার হচ্ছে 50 থেকে, এটা কিন্তু কোনো জায়গায় 50-250 সেন্টিমিটার, মানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু সব জায়গায় একই রকম, কোনো জায়গায় খুব কম বৃষ্টি হয়, কোনো জায়গায় খুব বেশি বৃষ্টি হয়। আর একটা যেটা বৈশিষ্ট্য হচ্ছে 4টি ঋতু এই মৌসুমি জলবায়ুতে লক্ষ্য করা যায়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এটা প্রধান বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তন, 4টি ঋতু সারা পৃথিবীতে। আর যেটা হচ্ছে যে তোমার এই অঞ্চলটাতে মৌসুমি বায়ুটার হচ্ছে চরিত্রটা খামখেয়ালিপনা, তার ফলে কোনো বছর খুব ভালো বৃষ্টি হয় আর কোনো বছর খরা হয়। তাহলে মৌসুমি জলবায়ু কী বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য বলবে গ্রীষ্মকাল আর্দ্র, শীতকাল হচ্ছে শুষ্ক। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা হচ্ছে 27 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে গড় তাপমাত্রা 10 থেকে 20 বা 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত যেটা হয়ে থাকে বেশিরভাগটা হয়ে থাকে মৌসুমি বায়ুর প্রভাবে, তার পরিমাণ কোথাও 50 সেন্টিমিটার, কোথাও 200 সেন্টিমিটার, কোথাও 150 সেন্টিমিটার, কোথাও বা 250 সেন্টিমিটার। সেই জন্য গড় রেঞ্জটা বলতে 50 থেকে 250 সেন্টিমিটার। ঋতু বৈচিত্র্য হচ্ছে মৌসুমি জলবায়ুর অপর একটা বৈশিষ্ট্য। আর বার্ষিক উষ্ণতার প্রসর হচ্ছে তোমার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বিশেষ যেটা জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে মৌসুমি জলবায়ুর খামখেয়ালিপনা, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনা, কোনো বছর খুব ভালো বৃষ্টি হয়, কোনো বছর খুব কম বৃষ্টি হয়। ঠিক আছে, এই গেল তোমাদের মৌসুমি জলবায়ু। এইবারে দেখব এই মৌসুমি জলবায়ুটা কোথায় কোথায় লক্ষ্য করা যায়। প্রথমত হচ্ছে আমাদের এশিয়ার দক্ষিণ পূর্ব অংশেই মূলত মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়। এশিয়ার কোন কোন দেশে? 1 নম্বর তোমাদের বলে নিই, প্রথমতই হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, লাওস, কাম্পুচিয়া, তারপরে তোমার মালয়েশিয়ার কিছু অংশে, ইন্দোনেশিয়ার কিছু অংশে, পুরো এই অংশগুলোতে তোমার, তারপরে দক্ষিণ চীন, ফিলিপাইন্স, এই বেশিরভাগ অঞ্চলটাতে হচ্ছে মৌসুমি জলবায়ু এই অংশটা জুড়ে লক্ষ্য করা যায়, পুরো এই অংশটা জুড়ে। এছাড়াও অন্যত্র কিন্তু মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে দক্ষিণ আমেরিকার এই অংশটায়, উত্তর অংশটায়, তেমনি উত্তর আমেরিকা ঠিক এই অংশটা জুড়ে লক্ষ্য করা যায়। তেমনি আফ্রিকার তোমার কিছুটা এই অংশটায় লক্ষ্য করা যায়, কিছুটা এই অংশে কিছুটা মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায়, আর এই মাদাগাস্কারে কিছুটা জলবায়ু লক্ষ্য করা যায়, মৌসুমি জলবায়ু। এছাড়া তোমার অস্ট্রেলিয়ার এইখানটায় কিছুটা লক্ষ্য করা যায়। তা মূলত হচ্ছে মৌসুমি জলবায়ু দেশের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু এই অংশটা এশিয়ার দক্ষিণ পূর্ব অংশে লক্ষ্য করা যায়। 3 নম্বর যে জলবায়ুটা চলে যাব সেটা হচ্ছে তোমার উষ্ণ মরু জলবায়ু। দেখো আগেই তোমাদের পরে আলোচনা করেছিলাম পৃথিবীতে কোথায় কোথায় মরুভূমি অঞ্চলগুলো রয়েছে। এখন উষ্ণ মরু যে জলবায়ুটা, উষ্ণ মরু জলবায়ু, এই জলবায়ুর যেটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই অংশে দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি, এমনকি বার্ষিক উষ্ণতার প্রসরও খুব বেশি হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, উষ্ণতা সারা বছর প্রচণ্ড বেশি হয়ে থাকে।
কীরকম উষ্ণতা দেখে নিই একবার। অর্থাৎ এখানকার জলবায়ুর প্রকৃতিটাই হচ্ছে চরম ভাবাপন্ন, হ্যাঁ, উষ্ণ শুষ্ক জলবায়ু। দিনে প্রচণ্ড গরম, রাতে হচ্ছে হালকা ঠান্ডা। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মের দুপুরের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায়। আর দৈনিক উষ্ণতার প্রসর যেখানে নিরক্ষীয় অঞ্চলে ছিল 2 থেকে 3 ডিগ্রি, এখানে তোমার হয়ে যাচ্ছে তোমার প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বার্ষিক উষ্ণতার প্রসর আমাদের মৌসুমি অঞ্চলের মতো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, 25 সেন্টিমিটারও কম। অধিকাংশ মাসে বৃষ্টি হয় না। তাহলে গড় উষ্ণতা হচ্ছে তোমার 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কখনো কখনো 50 বা তার বেশি উপরে উঠে যায়। বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমির কম। আর দৈনিক উষ্ণতার প্রসর 20 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক উষ্ণতার প্রসর হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, দিনে প্রচণ্ড গরম, রাতে হালকা ঠান্ডা। গ্রীষ্মকাল প্রচণ্ড গরম, শীতকাল অনেক ঠান্ডা। আর বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, অধিকাংশ মাসে বৃষ্টি হয় না। আবার বৃষ্টি যেটা হয় অনেক সময় সেটা এত উষ্ণতা বেশি থাকে বাষ্পীভূত হয়ে চলে যায়। কোথায় কোথায় লক্ষ্য করা যায় আমরা অলরেডি আলোচনা করেছিলাম। উত্তর আমেরিকার এখানে ছিল সোনেডান মরুভূমি, চিলির তোমার আছে আটাকামা মরুভূমি, আফ্রিকার আছে সাহারা মরুভূমি, এখানে নামিব মরুভূমি, কালাহারি মরুভূমি, ভারত পাকিস্তানের থর মরুভূমি, আরবের মরুভূমি, মধ্যপ্রাচ্যের যে মরুভূমিগুলো আছে, পশ্চিম অস্ট্রেলিয়ার এখানে অস্ট্রেলিয়ার পশ্চিমভাগে যে মরুভূমি আছে সেইখানেতে উষ্ণ যে মরু জলবায়ু, হ্যাঁ, উষ্ণ মরু অঞ্চলগুলোতে এই জলবায়ুটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, এর পরের দিন আচ্ছা আর একটা জলবায়ু বৈশিষ্ট্য একটু আলোচনা করেই নিই একবারে, ভূমধ্য সাগরীয় জলবায়ু। এখন ভূমধ্য সাগরীয় জলবায়ুটা কোথায় লক্ষ্য করা যায়? মূলত ভূমধ্য সাগরের তীরবর্তী যে জায়গাগুলো আছে, এটা ধরো ভূমধ্য সাগর, এর তীরবর্তী অঞ্চলগুলোতে দেশগুলোতেই ভূমধ্য সাগরীয় জলবায়ু প্রধানত লক্ষ্য করা যায়। এখন ভূমধ্য সাগরের তীরবর্তী স্থানে কি কি জায়গা আছে? ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে আছে তোমার আফ্রিকা মহাদেশ রয়েছে। দেখো আফ্রিকা মহাদেশ পেয়েছো কি? আফ্রিকা মহাদেশ পাওনি? আফ্রিকা। তারপরে তোমার আছে ইউরোপ, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার আছে এশিয়া মহাদেশ। এখন দেখি আফ্রিকার কোথায় কোথায় লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে তোমার দেখো মিশর, লিবিয়া, আলজেরিয়া, টিউনিশিয়া, হ্যাঁ, এই পুরো অংশটা জুড়ে, মরক্কো এইখানটা। তাহলে আফ্রিকা মহাদেশে এই অংশটা। ইউরোপের কোথায়? ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস এইটায়। এশিয়া মহাদেশের কোথায়? সিরিয়া, তুরস্ক, জর্ডন, ইসরায়েল, হ্যাঁ, পুরো এই অংশটা জুড়ে আমাদের এই জলবায়ুটা লক্ষ্য করা যায়। এছাড়া তোমার হার্জিগোভিনিয়া, তারপরে হচ্ছে যুগোস্লাভিয়া, হ্যাঁ, এই অংশটা হার্জিগোভিনিয়া, যুগোস্লাভিয়া, পুরো এই অংশটা জুড়েও কিন্তু ভূমধ্য সাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। এই অঞ্চলটা ভূমধ্য সাগরের তীরবর্তী অঞ্চলটার বাইরে আর যে সমস্ত জায়গায় লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আফ্রিকার চিলি, দক্ষিণ আফ্রিকার এই অংশটায় কেপটাউনে, আর হচ্ছে তোমার অস্ট্রেলিয়ার দক্ষিণ এবং পশ্চিম অংশটা, দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অংশে এই জলবায়ু কিছুটা লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো প্রধান হচ্ছে তোমার এই তীরবর্তী যে জায়গাগুলো আছে ভূমধ্য সাগরের এইখানটাতেই লক্ষ্য করা যায়। এইবারে দেখি এখানকার জলবায়ুর কী বৈশিষ্ট্য। ভূমধ্য সাগরে আমাদের মৌসুমি জলবায়ুর যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ঠিক তার বিপরীত কিছুটা। আমাদের মৌসুমি জলবায়ুটা কী ছিল? গ্রীষ্মকালটা ছিল আর্দ্র, শীতকাল ছিল শুষ্ক। আর এখানটায় হচ্ছে শীতকাল আর্দ্র, গ্রীষ্মকাল শুষ্ক। ঠিক আছে, আর সারা বছর মোটামুটি নাতিশীতোষ্ণ আর মনোরম জলবায়ু হচ্ছে তোমার ভূমধ্য সাগরীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। হ্যাঁ,
3 নম্বর হচ্ছে এখানকার যে জলবায়ুতে সমুদ্রবায়ু আর স্থানীয় বায়ুর প্রভাবটা খুব বেশি। তোমাদের আগে সেই বোরা, মিস্ট্রাল, ফন এগুলো আলোচনা করেছিলাম না, সেগুলো সমস্ত কিন্তু এইখানটায়। আচ্ছা, সেই নিয়ে স্থানীয় বায়ু আর সমুদ্র বায়ুর প্রভাব বেশি। তবে উষ্ণতার চরম ভাব কিন্তু খুব একটা লক্ষ্য করা যায় না। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর শীতকালে গড় তাপমাত্রা থাকে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক উষ্ণতার প্রসার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার। এই হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে কি, গ্রীষ্মকাল শুষ্ক, শীতকাল আর্দ্র, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 75 সেন্টিমিটার, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে গড় উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বার্ষিক উষ্ণতার প্রসার হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই গেল আমাদের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এরপরে আর একটা জলবায়ু অঞ্চল তোমাদের বলবো, তার নাম হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তুন্দ্রা প্রথমে কোথায় দেখা যায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা কানাডার উত্তরাংশ, আলাস্কা, আমেরিকার আলাস্কাতে, গ্রিনল্যান্ডে, তারপরে তোমার হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, এছাড়া সাইবেরিয়ার উত্তর অংশে এই জলবায়ুটা লক্ষ্য করা যায়। কী বৈশিষ্ট্য? শীতকাল হচ্ছে দীর্ঘস্থায়ী। এই অঞ্চলগুলোতে শীতকাল দীর্ঘস্থায়ী, গ্রীষ্মকাল খুব কম। প্রবল তুষারপাত হয় এই অঞ্চলগুলোতে, প্রবল তুষারপাত হয়। সারা বছরই শীতল জলবায়ু থাকে। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা থাকে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। বার্ষিক উষ্ণতার প্রসার কিন্তু খুব বেশি, কখনো 20 ডিগ্রি সেন্টিগ্রেডকেও অতিক্রম করে যায়, ঠিক আছে। আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটার। তুষারপাত হয়ে থাকে এখানে শীতকালে, তো এখানে প্রবল তুষারপাত হয়। তাহলে উষ্ণ মরুর সাথে দেখো তুন্দ্রা জলবায়ু কী পার্থক্য। উষ্ণ মরুতে ছিল প্রচণ্ড গরম, আর এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। ওখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল তোমার কত, 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে দেখো গ্রীষ্মকালে তাপমাত্রা হচ্ছে 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালে তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে যে ওই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 25 সেন্টিমিটারের কম উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, আর এখানে কিন্তু বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 সেন্টিমিটার। আর শীতকালে কিন্তু বৃষ্টি হয় না, হয়ে থাকে তুষারপাত, ঠিক আছে। তো আমি অনেক রকমের জলবায়ু অঞ্চল পৃথিবীতে আছে, কিছু জলবায়ুর নাম তোমাদেরকে করেছি 8-9টা। তা তোমাদের দরকার, আমি বেশি কিছু এটা তোমাদের থেকে প্রশ্ন ক্লাস 10-এর জন্য, যেটা মূল দরকার হচ্ছে জলবায়ু অঞ্চলটার বৈশিষ্ট্য তোমাদেরকে খুব একটা চায় না, যেটা চাইবে একটা লেখচিত্র দেয়া থাকে, ওই লেখচিত্রটা থেকে কখনো কখনো তোমাদের প্রশ্ন আসে যেটা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত তোমাকে বলতে হবে। তা আজকেই যে 5টা জলবায়ু অঞ্চলকে চেনালাম, বৈশিষ্ট্যগুলো বললাম, এই বৈশিষ্ট্যগুলোকে একটু বইটা খুলে মনে করবে। তারপরের দিন যখন লেখচিত্রটা দেখব, ওই লেখচিত্র থেকে তোমাদেরকে বলতে হবে এটা কোন জলবায়ু অঞ্চলের লেখচিত্র, এটা কোন জলবায়ু অঞ্চল। আমি এই যে 5টা জলবায়ু অঞ্চল বললাম, এই 5টা জলবায়ু অঞ্চলের লেখচিত্রই আঁকবো, দিয়ে তোমাদেরকে সেটা বলবে যে কোন কোন জলবায়ু অঞ্চলের এটা চিহ্নিত করছে লেখচিত্রটা, ঠিক আছে। তার আগে তোমরা 5টা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো একটু বই খুলে দেখবে। হ্যাঁ, আজকে এইটুকুই থাক।